আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে বহুল পরিচিত একটি মডেল ইমো রেঞ্জার 2 আইপি ক্যামেরা, যেটা হচ্ছে আপনার শুধু এইচডি কার্ড ইনস্টলেশন করে আপনার বাসা বা অফিসে যে কোনো জায়গায় লাগাতে পারবেন। আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার দেশের বাহির থেকে যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন। চলুন আমরা এটার আনবক্সিং করে ফেলি, দেখি এটার ভিতরে কি কি আছে, এবং আমরা আরও দেখাবো যে এটা কীভাবে আপনি সেট আপ করবেন, এবং এ টু জেড সব কিছু আপনি আমাদের কাছ থেকে ফুল গাইড পেয়ে যাবেন। এবং ফার্স্ট অফ অল আমরা আনবক্সিং করে ফেলি, যা আনবক্সিং করে দেখি যে এটার ভিতরে কি কি দেওয়া আছে। তো আমরা আনবক্সিং করতেছি। আনবক্সিং এর ক্ষেত্রে আমরা পেয়েছি একটি ক্যামেরা, যে ক্যামেরাটি হচ্ছে ইমো রেঞ্জার 2, এবং এটা হচ্ছে ল্যান্ড পোর্ট সহ, এবং হচ্ছে আপনার এটা টাইপ বি টাইপ বি চার্জার পোর্ট, যেটা হচ্ছে আপনার পাওয়ার লাইন, আর সাথে হচ্ছে একটা পাওয়ার অ্যাডাপ্টার, এবং হচ্ছে একটা হচ্ছে ইউএসবি কেবল। সাথে হচ্ছে আপনার রয়্যাল প্লাগ দেওয়া আছে। রয়্যাল প্লাগের মাধ্যমে আপনি যে দেয়ালে লাগানোর জন্য রয়্যাল প্লাগটি প্রয়োজন হবে, এটা দিয়ে আছে। এবং দেয়ালে যে আটকানোর জন্য যে আপনার মাউন্টটা লাগবে, এই মাউন্টটাও এখানে দেওয়া আছে। চলুন এখন হচ্ছে আমরা পাওয়ার দেই। পাওয়ার দেওয়ার পরে আমি দেখাবো যে কিভাবে এটা অন করতে হয়, যেটা অন হচ্ছে। তো এটা আপনি যখন হচ্ছে এটা যে লাইট আছে দেখতে পাচ্ছেন, যে রেড লাইট ইন্ডিকেটর, এইখানে হচ্ছে আপনার একটা গ্রিন লাইট দিবে, তখন হচ্ছে আপনি এটা হচ্ছে ইনস্টল করার জন্য রেডি থাকবে। এবং আপনি চাইলে এটা ওয়াইফাই এর মাধ্যমে পাসওয়ার্ড দিয়েও দিতে পারেন, বা আপনি কেবল কানেকশনও দিতে পারেন। তো সব থেকে বেটার হয় যে কেবল কানেকশন দিলে, তাহলে হচ্ছে আপনার কোনো কানেকশন মিস হয় না। বা অনেকজনে দেখা যাচ্ছে যে আপনার রাউটারটা পাসওয়ার্ড চেঞ্জ করার পরে যে ক্যামেরাটা আপনার পাসওয়ার্ডটা নতুন করে নিতে পারে না, আবার নতুন করে এটা রেজিস্ট্রেশন করতে হয়। তো আপনি সেই হিসাবে আপনার বেটার হয় যে আপনি কেবল কানেকশন দিয়ে লাগানোর জন্য আমি দেখিয়ে দিব যে আপনি কিভাবে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে এটা অ্যাড করবেন। ফার্স্ট অফ অল প্লে স্টোরে ঢুকতে হবে। প্লে স্টোরে ঢুকে আপনার সার্চ করতে হবে ইমো লাইভ। তারপর হচ্ছে আপনার ইমো লাইভ যে সফটওয়্যারটি ফার্স্ট অফ অল আসবে, এটা হচ্ছে ইনস্টল করে নেবেন। ইনস্টল করতে একটু সময় লাগবে, সেই পর্যন্ত আপনারা ওয়েট করবো। তো আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে এটা ওপেন করতে হবে। ওপেন করার জন্য হচ্ছে একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য হচ্ছে জিমেল দরকার পড়বে। আপনার সবারই ফোনে জিমেল থাকে, তো ওই জিমেলটা আপনারা ইউজ করবেন। তো হচ্ছে অ্যাক্সেস চাবে, অ্যাক্সেসটি আপনি দিবেন, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলোও দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। এখানে উপরে সার্চ বাটনে বাংলাদেশ লিখে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, ওকে। তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে লিখে দিবেন, যে আমি যেখানে ইমেল অ্যাড্রেসটি লিখতেছি সেই জায়গায় আপনার ইমেল অ্যাড্রেসটি লিখে দিবেন। নিচে পাসওয়ার্ডের জায়গায় হচ্ছে ফার্স্ট লেটারটা বড় হাতে দিবেন, এবং আপনার নামও দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, এবং লাস্টে আপনার সংখ্যা দিতে হবে। তো কনফার্ম পাসওয়ার্ডের জন্য সেম পাসওয়ার্ডটাই নিচে দিতে হবে। নিচে দেওয়ার পরে তারপরে আবার রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে এই পাজলটা হচ্ছে নিচেরটা রাইট কর্নার ডান দিয়ে এখানে জাস্ট অ্যাডজাস্ট করে দিতে হবে, যেভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে, তো দেন হয়ে যাবে। তো ভেরিফিকেশনের জন্য আপনার জিমেলে ঢুকতে হবে। ওইখানে হচ্ছে একটা কোড যাবে, সেই কোডটি এখানে লিখতে হবে। তো আপনার জিমেল যে অ্যাপটি আছে, সেই জিমেল অ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর ওটা ওপেন করবেন, দেখবেন যে এখানে যে ইমো রেঞ্জারের যে অফিসিয়াল সাইট আছে, সেখান থেকে আপনার একটা মেসেজ পাঠাচ্ছে। তো এখানে আপনার ক্লিক করে নিতে হবে। এই হচ্ছে ভেরিফিকেশন কোড, এই কোডটি আপনার ওই জায়গায় লিখতে হবে। তো আবার মিনিমাইজ করে আপনি ওইখানে চলে যাবেন, চলে গিয়ে সেম কোডটি এখানে লিখে নেবেন। তারপর ভালো করে দেখে নেবেন সেভেটি আপনার যে কোডটি আছে সেই কোডটি দিতে হবে। তারপরে আবার রাইট বাটনে ক্লিক করবেন। তারপর সাবস্ক্রিপশন হবে, সাবস্ক্রিপশনের দরকার পড়বে না, আপনি ব্যাক করে নেবেন। ব্যাক করা হচ্ছে এখান থেকে আপনি লগ ইন করে নেবেন নতুন করে, ওকে। আপনি লগ ইন হয়ে গেছে। তো আপনার ইউজার প্ল্যান দরকার নেই। আপনার ওই যে উপরে যেখানে হচ্ছে আপনার আইডিটি উপরে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করে আপনি কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। কিউআর কোডটি স্ক্যান করার জন্য ক্যামেরার পিছনে যে কিউআর কোডটি আছে, সেখান থেকে কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি কিউআর কোডটি স্ক্যান করতেছি।
সেমভাবে আপনি কিউআর কোডটি স্ক্যান করে নেবেন। ওকে, তো হচ্ছে এখানে হচ্ছে আপনি যে কন্ডিশনগুলো, টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো চাবে আপনার, সেগুলো ওকে দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনার এখানে আপনার ওয়াইফাইটা থাকবে, আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিবেন, তারপর নেক্সটে ক্লিক করবেন। একটু ওয়েট করেন, তারপর হচ্ছে এখানে কানেক্ট চাবে, কানেক্টটাও নিয়ে দিয়ে দিবেন। তো এটা হচ্ছে ক্যামেরা ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হয়ে তারপর হচ্ছে ওয়াইফাই সুইচ করবে। তো সেই জন্য আপনার একটু অপেক্ষা করতে হবে। এইখানে হচ্ছে আপনার 1 থেকে 100% যাবে, এটা হচ্ছে আপনার 30% পর্যন্ত যাওয়ার পরে অটোমেটিকলি লিঙ্ক আপ হয়ে যাবে, বা এর আগেও হয়ে যাবে যদি কানেকশন স্ট্রং থাকে। এটা হচ্ছে আপনার ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট করার জন্য। আর যদি আপনি ল্যান কেবলের মাধ্যমে কানেক্ট দিতে চান তাহলে এগুলো কিছুই লাগবে না, জাস্ট আপনার এই যে এইখান থেকে শুরু হয়ে যাবে। জাস্ট আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে ওকেতে ক্লিক করে নেবেন। তো এখানে হচ্ছে আপনার যে প্ল্যানটা আছে এটা লেটার দিয়ে দিবেন, এটা দরকার নেই, তো অ্যাক্টিভ করার দরকার নেই, এটা লেটার দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে ক্যামেরা চলে আসছে, ক্যামেরা ভিডিওতে আপনার এখানে ক্লিক করলে ভিডিও ক্যামেরাটি চলে আসবে। তো হচ্ছে আপনার ঘোরানোর জন্য যে আপনার কন্ট্রোলারটা, পিটিজেড কন্ট্রোলারটা, এটা হচ্ছে বাম দিকে টানতে হবে, বাম দিকে টানলেই চলে আসবে, নিচে স্ক্রিনের মধ্যে বাম দিকে টানলেই চলে আসবে। তো এখান থেকে বাম দিকে টান দিয়ে আপনি পিটিজেড কন্ট্রোলার চলে আসবে, এখানে থেকে আপনি ঘোরাতে পারবেন। তো এভাবে ঘুরিয়ে নেবেন, আপনার যেদিকে খুশি ওইদিকে ঘোরাতে পারবেন, তো আপ ডাউনও করতে পারবেন। এই হচ্ছে ইমো রেঞ্জারের কানেকশন, আপনি A to Z ফুল ভিডিও ডিটেলস সহ, আপনি যদি আর কোনো যদি বুঝতে না পারেন সেটা হচ্ছে আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।